মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। দেখতে দেখতে 5টা বছর হয়ে গেল ইউটিউবে রয়েছি। সেই 5 বছর আগে ভিডিও শুরু করতাম, আজকেও ভিডিও শুরু করছি। কত সময় পরিবর্তন। যাই হোক, সকাল সকাল ভাবনার দেশে না গিয়ে কাজকর্মে মন দেওয়ার দরকার। এখন টাইম হচ্ছে 11:30। আমার একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর মেয়েকে ঘরে দুধ দিয়ে এসেছি, বিস্কুট দিয়ে এসেছি, ও দুধ বিস্কুট খাচ্ছে। আর সোমনাথের ডিম সিদ্ধ, চিকেন সব রেডি, এখন আসলে পরেই খেতে দেওয়ার পালা। আর আজকে ভাত তো বসিয়ে দিয়েছি, আর পাট শাক দিয়ে ডাল করব। পাট শাক দিয়ে ডাল করব, আর কলমির শাক ভাজা করব, আর নিম পাতা ভাজা করব। আর কি করব আমি ঠিক করিনি এখনো পর্যন্ত, দেখা যাক কি করি। আর রান্না আজকে আর বড় মাছ বের করতে ইচ্ছা করছে না, মানে কাতলা মাছ বলো বা রিঠে মাছ তো কিনেছি, হ্যাঁ কাতলা মাছ আর রিঠে মাছ আজকে বের করতে ইচ্ছে করছে না। দেখা যাক কি রান্না করি, চুনো মাছও করতে পারি আজকে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো কি করি না করি। চলো মেয়ে কি করছে দেখাবে বলছি, দেখাবো। আমার এডিট এখনো হয়নি জানো তো, ম্যাডাম পড়িয়ে গেল, তারপরে বই খাতা তো গুছিয়ে গেছে, পড়ানো হয়ে যায়, বই খাতা গুছিয়েও দিয়ে যায়। এরকম ম্যাডাম কোথায় পাবো বলো তো? না মা, তুমি দুধ বিস্কুট খাচ্ছ? খাও। শোনা মা, টিভিতে কি দেখছো? আমার এখনো এডিট হয়নি, কখন এডিট করব? মানে এডিট হয়নি বলছি কেন, আপলোড হয়নি। এডিট হয়ে গেছে, ভিডিও আপলোড বসাতে হবে, টাইটেল থাম্বনেল দিতে হবে। কত বেলা হয়ে যায়, আর পারি না বলো সকাল 9টায় ভিডিও ছাড়তে। খুব কম। হঠাৎ করে মাঝে মাঝে সকাল 9টায়, তখন সবাই অবাক হয়ে যাবে, এই মন্দিরাদি সকাল 9টায় ভিডিও দিয়েছে, কি ব্যাপার। আর আগে সকাল 9টাটাই হচ্ছে অরিজিনাল টাইম ছিল, বেলা করে দিলে তোমরা চিন্তা করতে। এখন তোমরা বুঝেই গেছো যে মন্দিরাদি বোধহয় আর কোনো দিন সকাল 9টায় দেবে না, এখন রোজ বেলা করেই দেবে। তাই আগে সবাই সার্চ টাচ করতে, এখন বোধহয় সার্চ করাও কমিয়ে দিয়েছে বলো, 9টার সময়, যে জানে 9টায় দেবে না। গেছে। ঠিক আছে চলো, এই দেখো এটা আবার এখানে রেখে দিচ্ছে কেন, পরে আসছি। ভাত আর ডালটা নামুক, তারপরে ততক্ষণ কলমি শাকটা কাটতে। আজকে সকালবেলা কি হয়েছে জানো? আজকে সকালবেলা দেখি একটা মেসেজ এসছে ব্যবসার ফোনে, বলছে যে দিদি আমি তো শাড়িটা ক্যান্সেল করে দিয়েছিলাম, তাও তুমি ডিসপ্যাচ করে দিলে যে। ডিসপ্যাচ ডান মেসেজ পেলাম কালকে রাতে প্যাকিং করার সময়। একটা শাড়ি ক্যান্সেল হয়ে গেছে, তাও সেটা ডিসপ্যাচ করে দিয়েছি। কি অবস্থা আমার, ভাবো, ভুল করে। তারপরে সোমনাথকে ফোন করছি, সোমনাথের ফোনে তো লাইন পাচ্ছি না। সকালবেলা তো বেরিয়ে গেছে শাড়ি, সোমনাথের ফোন তো সুইচ অফ করে, মানে সুইচ অফ না, ফোনটা জমা দিয়ে তারপরে জিমের ওখানে ঢুকতে হয়, নাহলে আরে কথা বলছি কে ভাই, যেটা বলছিলাম, জমা দিয়ে তারপরে ঢুকতে হয়। এবার সোমনাথকে ফোন করছি, সোমনাথের ফোনে লাইন পাচ্ছি না। তারপরে গুগলে সার্চ করে রানা, ওর যেখানে যে জিমে গেছে সেই জিমের নাম সার্চ করে ফোন নাম্বারে ফোন করলাম, তাও দেখি ফোন রিসিভ করে না। তারপরে কি করব, তার কিছু করার ছিল না, চুপচাপ বসেছিলাম, চিন্তা করছিলাম। তারপরে সোমনাথ এখন ফোন করেছিল যে এতগুলো মিস কল দেখেছে। আমি আবার ওকে বললাম যে তুমি শিগগিরই কুরিয়ার অফিসে ফোন করো, একটা ক্যান্সেল শাড়ি আমরা ডিসপ্যাচ করে দিয়েছি। তারপরে এখন করেছে নিশ্চয়ই ফোন। কি অবস্থা, এই যদি বেরিয়ে গিয়ে থাকে, কুরিয়ার করতে তো পয়সা লাগে বলো আমাদের। কলমির শাক খেতে না বিশাল টেস্ট লাগে আমার, বিশাল, খুব ভালো লাগে। এমনিতে যে কোনো শাকই ভালো লাগে, কলমির শাক খুব ভালো লাগে। কলমির শাক খেলে পটি হয়? তাহলে তো খুব ভালো, মানে কষে গেলে পাতলা হয়। হয়েই যায়। তোমার হয়েছিল? কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন দিয়ে করো তো? হ্যাঁ সবই তো বুঝলাম। তুমি আজকে কুসুম নিলা না, আবার কুসুম জমে গেল। কালকে তাহলে বেশি করে নিয়ে নিও।
বটিটা খুলে রেখে দিয়েছি কেন? বটিটার তো কোনো ফাংশন নেই, দেখেছো আমার অবস্থা। কলমি শাক হাতে পাচ্ছি বসে বসে, আর বটিটা খুলে মুখের সামনে ঢক কীর্তন রেখে দিয়েছি। তার কেটে গেছে পুরোপুরি। না না, আমার এইগুলো রোজ ফেলে দিতে কি মায়া লাগে তুমি জানো না। আগের বাড়িতেই ভালো ছিলাম, সব গরুকে খাওয়াতে পারতাম। একটা মাসি আসতো, তোমার তখন বিয়ে হয়নি মনে হয়? হয়েছে তোমার বিয়ে? সন্ধ্যা, কি যেন নাম, সন্ধ্যা বোধহয় একটা। হ্যাঁ, একজন আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজ আসতো। আমি কত সবজির খোলা ফ্যান ম্যান সব রেখে দিতাম। এখন আর আসে না, আর ফেলে দিতে কি কষ্ট হয়। বসে আছে গরুটা? কিন্তু রোজ রোজ তো আর তোমাকে আমি পাবো না যে তুমি এখন এখান দিয়ে জানলা দিয়ে নেবা আর গরুকে খাওয়াবে। এই জায়গাটা করে একটা গামলা রেখে দেবা। না না, এই আমার জানলার সামনেটা করে একটা গামলা রেখে দেবা। আমি এখান দিয়ে সবজিগুলো এরকম করে ফেলবো, গামলার মধ্যেই জমবে। বড় মা আসুক, বড় মাকে বলবো। বন্ধুরা, তোমরা কি পাট শাক দিয়ে ডাল আগে খেয়েছো? না খেয়ে থাকলে না, কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে ডালটা সিদ্ধ করবে। পালং শাক বলছি, পাট শাকের সাথে। তারপরে তেলের উপরে গোটা জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দেবে, দিয়ে ডালটাই ফোড়ন দেবে। ডাল আর পাট শাক একসাথেই সিদ্ধ করে নেবে, কাঁচা লঙ্কা নুন দিয়ে হলুদ দিয়ে। ও, এই ডাল দিয়েই ভাত খাওয়া যাবে গো, আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করো। তবে পালং শাক দিয়ে ডাল, পুঁই শাক দিয়ে ডাল, পাট শাক দিয়ে ডাল সবই ভালোবাসি, কোনটা ছেড়ে কোনটা বলি। চলো বন্ধ করে দিই, হয়ে গেছে। সেই মজা। তো বন্ধুরা, ডাল আর শাক ভাজা তো হয়ে গেছে কমপ্লিট। আর এখন এই মাছটা আমি রান্না করব। এই মাছটা কিন্তু আমি পরিষ্কার করিনি, আমার মা পরিষ্কার করেছে। আমি জানি না চুনো মাছ কিভাবে পরিষ্কার করতে হয়, মানে কিভাবে টিপতে হয় আমি জানি না। তো তার জন্য চুনো মাছ কখনো কিনিও নি, করিও নি, আজকে ফার্স্ট টাইম করব। যে রেসিপিটা আমি জানি সেই রেসিপিটাই করব, আদার্স কোনো রেসিপি জানা নেই। সেই মাখা মাখা করে কাঁচা লঙ্কা, কালো জিরে, টমেটো দিয়ে চুনো মাছের ঝাল মতো কি একটা করে না, ওইটা আমি ঠিক ভুলে গেছি, মনে পড়ছে না। যাই হোক, এটা আপাতত আমি ওই আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে মাছটা ভালো করে মাখবো, মেখে বসিয়ে দেবো, যেটাকে চুনো মাছের বাটি চচ্চড়ি বলে বোধহয়। ওইভাবে রান্নাটা করি, দেখি কেমন হয় খেতে। আর মাছ অবশ্যই ভাজবো না, কারণ এই মাছ ভাজা জায়গায় নেই কোনো। আর অনেকেই ভাজে না, 95% মানুষ এই মাছ ভাজে না। ঠিক আছে, চলো। খুব টেনশনে আছি মাছটা নিয়ে, বুঝতেই পারছো। আগে সহজ সহজ রান্নাগুলো করে নিলাম, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, সব কমপ্লিট। এখন এই মাছটা করব, তারপরে নিম পাতাটাও বের করবো, ইচ্ছা আছে, দেখি। বন্ধুরা, বিশাল আনন্দ হচ্ছে, বিশাল আনন্দ। কেন বলো তো? কারণ চুনো মাছের চচ্চড়িটা নামিয়েছি, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমনি টেস্ট হয়েছে। ওই তো যেভাবে বললাম তোমাদেরকে ওভাবেই করেছিলাম। আলু, পেঁয়াজ, বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো সবকিছু দিয়ে, নুন, হলুদ, সর্ষের তেল সবকিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, মানে কড়াইয়ের মধ্যেই মাখিয়েছি, দিয়ে কড়াইটা ধরে বসিয়ে দিয়েছি। তারপরে অনেকক্ষণ পরে যখন নামিয়েছি, দেখি রান্না কমপ্লিট। আর মানে বেশিক্ষণ সময়ও লাগেনি, কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল সবকিছু, আলু, বেগুন, মাছ সব কি তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আর মুখে দিয়েছি একটু নুনে, ঝালে, মশলায়, মানে পারফেক্ট, দারুণ হয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে না, মানে কোনো রান্না যখন জীবনে প্রথম করি আর সেটা যখন খেতে খুব টেস্ট হয়ে যায়, ও বিশাল আনন্দ, বিশাল আনন্দ হয়। আমার রান্না এখনো শেষ হলো না, এখন বাজে হচ্ছে দুপুর 2:15। শেষটা হবে কি করে? আমি কি একভাবে রান্না করছি বলো যে শেষ হবে? একভাবে করলে তো কখন হয়ে যায়। আমি রান্না করছি, আবার ঢাকা দিচ্ছি, আবার ঘরে যাচ্ছি, দিয়ে আবার ফোন ঘাটছি, ভিডিও দেখছি, ইউটিউবে ভিডিও দেখতে দেখছি আমার এখন দিন কভার হয়ে যাচ্ছে। ওইটা আমরা আবার এসে রান্না করছি, আবার যাচ্ছি ঘরে, আবার ভিডিও দেখছি। গ্যাস কমিয়ে দিচ্ছি যাতে রান্নাটা আস্তে আস্তে হয়, ঘরে বসে ভিডিও দেখতে পারি, ফোন ঘাটতে পারি। তাহলে বলো, রান্না তাহলে দেরি হবে না? যেন
সোমনাথ ঘুমিয়ে পড়েছে, ব্রেকফাস্ট করে সোমনাথ ঘুমিয়ে পড়েছে। এখন কি হচ্ছে বলো তো, নিম পাতা ভাজা। থাক, আর কালো কড়াইটা দেখাবো না। আর কালো কড়াই করে কমেন্ট বক্স একদম দেবে। আমার 5টা কড়াই, ঠিক আছে, তার মধ্যে এইটা হচ্ছে কালো কড়াই, আর বাকি 4টে কড়াই নতুন পরিষ্কার, কিন্তু ওইগুলো আমি কমই ইউজ করি, এইটাই বেশি ইউজ করি। নোংরা খ্যাসটা আমি ওই জন্য। চলো, নিম পাতা ভাজা কমপ্লিট, অনেকগুলো পদই হয়ে গেল। তাহলে গ্যাসটা মুছবো, মেয়ে আর আমি স্নান করবো। সোমনাথ তো সোমনাথ স্নান না করেই ঘুমিয়ে পড়েছে, ব্রেকফাস্ট করেই ঘুমিয়ে পড়েছে। আমার এই সারাশিটা নিয়ে যে কত কমেন্ট করেছিল তোমরা একটা সময়, যে এখনো আসে টুকটাক, দেখলেই কমেন্ট আসে সারাশি। এই সারাশিটা আমি আজকে 12-13 বছর ধরে কন্টিনিউ ইউজ করছি এই সারাশিটা। এটা আমার বাবা আমাকে বোম্বে থেকে এনে দিয়েছিল, রানাঘাটেও এখন পাওয়া যায়। আমার বাবা বোম্বেতে ছিল 1 বছর, টাটা ক্যান্সার হসপিটালে চিকিৎসা হচ্ছিল যখন, 1 বছর পর এসেছিল যখন, তখন বোম্বে থেকে এইটা নিয়ে এসেছিল। আরো অনেক কিছু নিয়ে এসেছিল, সে এখন টুকটাক করে যখন হাতে পড়বে তখন হয়তো দেখানো হবে। তখন তার ইউটিউব করতাম না, যে ভিডিওতে টাইটেল দিয়ে বলবো দেখো বন্ধুরা আমার বাবা মুম্বাই থেকে কত কিছু নিয়ে আসলো। 4 বার বোম্বে গেছিল, তাই ভাবি তখন যদি ইউটিউব করতাম তাহলে পরে কত সুন্দর দেখাতে পারতাম যে বন্ধুরা আমি মুম্বাই এসেছি। যাকে চলো, সোমনাথ ঘুমালেই আমি যে কাজটা করি সেই কাজটা করে দিয়েছি, মানে সোমনাথের ফোন সাইলেন্ট করে দিয়েছি, ঘুমাচ্ছে। যখন উঠবে তখন চান করে খাবে, ডাকার দরকার নেই। কালকে আমরা শুয়েছি অনেক রাতে, তোমাদেরকে কালকে রাতে ব্লগ শেষ করলাম তখন 12টা বাজে। বললাম না ব্যবসার কাজে বসছি, সেই কাজ শেষ হয়েছে তখন বাজে 3টের সময় শুয়েছি আমরা। আজকে আমার যে এনার্জি আছে, কারণ আমি তো নার্ভের ওষুধ খাই না, সোমনাথ খেয়েছে। ও ঘুমাচ্ছে, ঘুমাক, যবে উঠবে তবে চান করে খাবে। এই জানো বন্ধুরা, এই কড়াইতে এরম করলে এটা কেমন বলতো, পিঠের মধ্যে সেই কাটা, সেই গায়ে কাটা 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 দেয় না, এটা আমার হয়, মানে ছোট থেকেই হয়, তোমাদেরও মনে হয়, সবারই মনে হয়। আজকের মতো রান্নাঘরের সাথে সব সম্পর্ক শেষ। বন্ধুরা স্নান হয়ে গেছে, এখন 3টে বাজে, মেয়েকে ভাত খাইয়ে দিই। আজকে সকালে আমি ছাতু শরবতও খাইনি জানো, সকাল থেকে আমি আজকে পুরোপুরি না খেয়ে আছি, পুরো না খেয়ে। ছাতু শরবতটা খেয়ে নিলেই ভালো হতো, কে জানে আমার বরটা ঘুমিয়ে পড়বে, ভেবেছিলাম তাতে করে ভাত খেয়ে নেবো। এখন দেখি ও কখন ওঠে, মেয়েকে ততক্ষণ খাওয়াই, যদি খাওয়াতে খাওয়াতে উঠে যায় ভালো, নাহলে আমি খেয়ে নেবো, কারণ আমি তো খাইনি কিছু, সোমনাথ নাও খেয়েছে। আমার পেটের মধ্যে এবার মানে নাড়ি ভুড়ি চচ্চড়ি হচ্ছে খিদে। এই যে এখানে সব রাখা আছে, চলো তোমাদেরকে এক ঝলক দেখাই, দিয়ে মেয়েকে খাওয়াই। 3টে থালা নিয়ে তো ঘরে ঢুকলাম, দেখা যাক। এই যে কোথার থেকে শুরু করি দেখানো বলো তো। এখানে আপাতত জনির কুসুম আছে, আর গন্ধরাজ লেবু কিনেছিলাম আজকে একটা। আর এই হচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর রান্নাটা হয়েছে, বাবারে এই দেখো কি ফাইন দেখতে হয়েছে চুনো মাছের চচ্চড়িটা। আলু ভাজা, আলু ভাজা না চচ্চড়ি, চুনো মাছ দিয়ে। আজকে জানো তো মানে কি বলবো, প্রথমবার রান্না করছি চুনো মাছের চচ্চড়ি। আর আজকে আমার জেঠি শাশুড়িদের, মানে আমার জেঠি শাশুড়ি বলবো না, মানে আজকে আমার শ্বশুরবাড়িতে কি যেন আছে, কি অষ্টমী আছে। ভাই ছোটবেলা থেকে জেনে এসেছি শুধু দুর্গাপুজোর সময় অষ্টমী হয়, শ্বশুরবাড়িতে এসে শুনছি শুধু দুর্গাপুজো অষ্টমী হয় না, মাঝে মাঝেই অষ্টমী হয়। এরা পারেও উপোস করতে, বাপরে বাপ। তো যাই হোক, জেঠি শাশুড়িরাও উপোস। তো জেঠি শাশুড়িদের ঘরে জেঠি শাশুড়ির হচ্ছে ভগ্নিপতি এসছে, তো আমাকে বললো যে কি রান্না হয়েছে আমাকে একটু দেবা, ভগ্নিপতি এসছে। এবার আমি তো বললাম যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেবো দিয়ে তারপরে মনে মনে ভাবছি শালারে প্রথমবার করেছি চুনো মাছের চচ্চড়ি, যদি বাজে হয় খেতে। আমি তো গেছি, মান সম্মান শেষ, ভাবে এই রে এই গোসাই বাড়ির এই বউটা বোধহয় রান্নাই জানে না। তারপরে ঠাকুর ঠাকুর করতে করতে ভাবলাম যে না আমি একটু মুখে দিয়ে দেখি, তারপরে মুখে দিয়ে দেখলাম চম্পেস টেস্ট হয়েছে।
তো ভালোই হলো, দিলাম ডাল দিলাম আর চচ্চড়িটা দিলাম। আর হচ্ছে শাকটা দিতে চেয়েছিলাম, বড় মা বললো শাক লাগবে না। তো এই আর কি, ভাগ্যিস ভালো হয়েছে বলো, নাহলে কি হতো। চলো বাকি রান্নাগুলো দেখো। এত আওয়াজ হোস না, বরটা ঘুমাচ্ছে। এই হচ্ছে কলমির শাক ভাজা, ঠিক আছে। এখানে রয়েছে বাবা চিকেন স্যুপ, মা গঙ্গা, এর মধ্যে ভাত, আর এই হচ্ছে ডাল, ঠিক আছে। আর এই হচ্ছে নিম পাতা ভাজা, ঠিক আছে। আর এই হচ্ছে ডিম সিদ্ধ, ঠিক আছে। সোমনাথের মানে শুধু সাদা অংশটা 5টা রয়েছে, আর আমার আর মেয়ের জন্য গোটা ডিম রয়েছে। আমি আর মেয়ে আজকে খাইনি সকাল থেকে ডিম, তো আজকে এখন খাবো ভাতের সাথে। চলো, এই হচ্ছে রান্নাবান্না। খায়ালই, মানে খায়ালই বলতে মেয়েকে খাওয়াই। চলো। কি যে সুন্দর বয়স কাটাচ্ছিস রে মা, এই যে পুতুল খেলার বয়স রে সোনা মা। নেমন্তন্ন বাড়িতে এসেছো, এই ভিডিওগুলো আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে রে মা। আজকে এত খুশির মুহূর্ত, এই যে আমার সোনা মা পুতুল খেলা করছে আর মাম্মাম ভাত খাইয়ে দিচ্ছে। আজ থেকে হয়তো 20-25 বছর পর এই ভিডিওটা যদি থাকে ইউটিউবে, দেখে হয়তো চোখ দিয়ে টপ টপ করে আমার জল পড়বে। কেন? তখন তুমি আমার কাছে থাকবা মা। কোথায় যাও? চাকরি করবা, বাইরে থাকবা, নয়তো শ্বশুর বাড়ি। গুড আফটারনুন। আপনি কি লাঞ্চ করবেন নাকি স্ন্যাক্স খাবেন? না না, এই তো সেই রাজার লাইফ তো। কেন? আমি ঘুমিয়ে গেছি, তুমি তো একবার ডাকবা তো। তুমি ঘুমালে আমি তোমাকে কোনোদিন ডেকেছি আজ পর্যন্ত? তোমার ফোন সাইলেন্ট করে দিয়েছি। কেন? তুমি ঘুমাচ্ছ, তুমি উঠে গেলে আমার কষ্ট হয় না? তুই জাগিস নি কেন? তুমি ঘুমাচ্ছ, তুমি উঠবা, আমার কষ্ট হয় না? সারা কাঁচা ঘুম ভেঙে যাবে। কাঁচা ঘুম? এটা ঠিক করো নি, ডাকতে পারতা। 4টে বাজে, বেশি বাজেনি, আমি তো ডাকতাম না। উঠলে তো এর যদি কারেন্ট না যেত তাহলে তুমি আরো ঘুমাতা। গরমে উঠে পড়েছো বলো। ইস রে, কারেন্টটা আজকে আমার শত্রু। কি বলছো? কারেন্টটা যদি না যেত 5টা-6টা দেখতাম আজকে কি হয়। কালকে রাতে 3টের সময় শোয়ার পর এরা দুজন এখন খাচ্ছে, দেখো। তোমার ঘুম পাচ্ছে না? আমার ঘুম পাচ্ছে না, ক্লান্ত লাগছিল, শুয়ে আছি। অবশ্য জিমের হাড় পরিশ্রম আছে না। তুমি কি ভাত খাবা নাকি? আমি আগে স্নান করব। আমি তোমাকে বললাম যে আমি স্নান করব, তুমি বলে ঠান্ডা জল আসুক। কারেন্ট এসে গেছে, একবার শোবা নাকি? না না। এই বাবা, চান করে আসো, যাও। তো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যা বলে দিলাম, কিন্তু এখন বাজে হচ্ছে 5:30টার মতো, মানে বিকেলই বলতে পারো। তো মেয়েকে পড়াতে এসছে ম্যাডাম, পাশের ঘরে এখন ম্যাডাম মেয়েকে পড়াচ্ছে। আর আমি আর সোমনাথ এখন এই ঘরে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছি, ফোন দেখছি, ফোনে ভিডিও দেখছি, ইউটিউব দেখছি আর কি, দুজনে মিলে শুয়ে শুয়ে। আর তারপরে হচ্ছে গল্প করছিলাম। তারপরে মেয়েকে বলছিলাম যে কি খাবে না খাবে সন্ধ্যাবেলা। তো মেয়ে দেখি কি খায়। আর সোমনাথ তো সন্ধ্যাবেলা এখন আর চা খায় না, ও প্রোটিন খায়, আর রাত্রেবেলা শোয়ার আগে দুধ খায়, গরম দুধ। তো এটাই আর কি। আর আমরা এখন ভিডিও কলে কথা বলছিলাম একজনের সাথে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে আসছি। এই ঘরটা তো গরম কেন রে মা? এসি চালাসনি তো? গরম কেন? ম্যাডাম এই গরমের মধ্যে পড়ে গেল নাকি তোকে? আমি তো ঘেমে জল হয়ে গেছি। বিছানাটার অবস্থা দেখো বন্ধুরা। এখানেও ফুটো আছে, দাঁড়া গুছে। ওরে বাবা, এসি 32-এ দেওয়া রয়েছে তো ঘর, এই তো এই জন্য গরম। 32-এ কে দিয়েছে মা? 32 মানে তো ঘর পুরো গরম হয়ে যাবে। আমি করেছিলাম, টিভি দেখবো না, খেলনাগুলো ওই ঘরে রেখে একটা ভালো বই চালাই। তুমি বই দেখবা? ইয়েস, ওয়েব সিরিজ। কটা বাজে এখন বই দেখবে মানে? কটা বাজে? পড়াশোনা নেই তোর?
7টা বাজে, ম্যাডাম এইমাত্র তুমি পড়িয়ে 7টা বাজে ম্যাডাম পড়িয়ে গেছে, তুমি বই দেখাবা ওকে, মানে বুঝলাম না আমি। আরে ম্যাডাম এইমাত্র পড়িয়ে গেল। তা ও আর পড়বে টুরবে না নাকি? ম্যাডাম পড়িয়ে গেল হয়ে গেল, আর কোনো পড়াটার কোনো ব্যাপারটা আমার নেই। সকালে পড়াতে আসছে, বিকেলে পড়াতে আসছে, ম্যাডাম পড়িয়ে গেল এইমাত্র। পড়িয়ে যাওয়ার সাথে সাথে কি পড়তে বসে যাবে নাকি? আজব তো। সবই আজব লাগে, যেটাই বলি সেটাই আজব। এই তুই পড়তে বসবি না? এই যা এবারে যা পড়তে বস, যা বই নিয়ে ও কি একা একা একটুখানি দেখে দিতে যা পারো না? এবারে যা বই নিয়ে বস, যা। কি দেখাবো আমি ওকে? ম্যাডাম যা পড়াচ্ছে তাই তো পড়বে। ও একা একা পড়ে বেশি পাশে বসে থাকতে আরে পারছো আমি না? উচ্চ ক্লাসে উঠে গেছে, আমি ওকে পড়া দেখাতে পারবো না। তুমি কি করো? তুমি কি ছেড়ো সারাদিন? সেই তুমি অনেক কিছু ছেড়ো। আমার রান্না থাকে, ঘরের কাজ থাকে, ব্যবসার ব্লগ এডিট থাকে, ব্লগ এডিটিং থাকে, ব্যবসা এডিট থাকে। আমি সারাদিন বসে খাই না। এই একটুখানি তো নিয়ে পড়তে, তোমাকে পড়তে বসো, সামনে একটু বসে থাকবো, আমি তোমার রিপোর্ট আনতে যাচ্ছি। তুমি রিপোর্ট নিয়ে এসে তাহলে বই নিয়ে বসাও। রিপোর্ট নিয়ে এসে বই নিয়ে বসাবো মানে আমি হাঁটতে পারতে পারবো না? তোমার না হাঁটা ফাটা বন্ধ হয়ে গেছে? ওই করো, নিজে হাঁটো, রূপ চর্চা করো, শরীর চর্চা করো। না আমি তো মানে আমি রূপ চর্চা না আরো কিছু মাঝে মাঝে পা ফা করাতে সেগুলো আমি করাতে যাই। আমি স্পা করে, তুমি আর স্পা করো না। প্লাস্টিয়া ওই প্লাস্টিয়া রূপ চর্চার কথা বলছো? আমি স্পা করে, তুমি আর স্পা করো না। আমি রান্নাও করবো, ব্যবসা করব, ব্লগ এডিট করবো, ভিডিও এডিট করবো, ঘরের কাজ করবো। আমি কিছুই করি না, এই যে আজকে দুপুরবেলা ঘুমালাম, আমি তো খালি খাই দাই আর ঘুমাই। হ্যাঁ তাই করো, তুমি তাই করো। আড্ডা হচ্ছে সবকিছু দেখছো মেয়ে মাত্র গিয়ে দেখ, বসো না একটু, অত গিয়ে আমি পারবো না। নিজে পড়াতে পারলে পড়াও, নালে পড়িও না। দুবেলা ম্যাডাম রেখে দিয়েছি, আমি আর পড়াতে পারবো না। এমনি উঁচু ক্লাসে উঠেছে, আমার মাথা কিছু বোঝে না। ওই অ্যাবাকাস কি সব তুমি ভর্তি করবে বলেছিলে, করেছো? অ্যাবাকাসে নাকি তুমি রোজই ভর্তি করছো, রোজই শুনছি ভর্তি করবো অ্যাবাকাসে। আমি এসব বুঝি না। উঁচু ক্লাসে আমাদের বেলা সব অ্যাবাকাস। তোমার তো সব তো বাড়িতে এসে তো সব তো খাই দিয়ে যাবে না, গিয়ে তো যেতে হবে। তুমি ওই বাচ্চা কি হচ্ছে কোথায় সেখানে মেয়েকে দেবে না, এখন আমি কি করবো? আমি যাও গিয়ে ভর্তি করো। সবাই তো বাড়িতে এসে পড়াতে রাজি হবে না। তো যাও গিয়ে ভর্তি করো। আর সব থেকে বড় কথা, সব দোষ আমার না, তোমার কোনো দোষ নেই। হ্যাঁ সব দোষ তোমারই, তোমার কোনো দোষ নেই, সব দোষ তোমারই। তোমরা সব ধোয়া তুলছি কথা। নিজে আগে পড়াতে বসো, তারপরে আমার দিকে আঙুল তোলো। তোমাকে তো কোনোদিন দেখি না পড়তে বসো, তারপরে আমার দিকে আঙুল তুলছো। আমি বসে থাকি না সারাদিন। সেই আমি সারাদিন ঘুমাই। অবশ্য আজকে তো ঘুমিয়েছি, দেখিস আজ ঘুমিয়েছি, দেখিছো? হ্যাঁ সবাই জানে তুমি আজকে ক ঘন্টা ঘুমিয়েছো। সবাই জানে, আজকে ব্লগ করেছি আমি। জানি তো, যেদিন ঘুমাবো সেদিনকেই ক্যাপচার করবা, আর যেদিন কাজ করবো সেদিন দেখাবা না। তুমি রোজই ঘুমাও, সেই যে টাইমটুকু ঘুমাও সেই টাইমটুকু মেয়েকে পড়ালেই পারো। সেই দেখ, পড়াশোনা ছেড়ে দিক, ও হবে না, বুঝে গিয়েছি। কোথাও কিছু নেই, আশ্চর্য। আমি বিছানাটা গোছাবো, কেবল বললাম খেলে এগুলো ওই ঘরে রেখে দুজনে মিলে শুয়ে একটু টিভি দেখি। তো 7টা বাজে আমি টিভি দেখি, মানে টিভি এই মাত্র পড়ে উঠলো। 5টার সময় ম্যাডাম এসেছিল, 7টার সময় ম্যাডাম গেল। কে পারে পড়তে এতক্ষণ? ও মানে ম্যাডাম চলে যাওয়ার সাথে সাথে আমি আবার ওকে বই নিয়ে বসিয়ে দেবো। ম্যাডাম কটায় গেল? 7টার সময় গেল। তুমি এই ঘরে ঢোকার 10 মিনিট আগে ম্যাডাম গেল। ম্যাডাম চলে গেল, তার জন্য আমি এই ঘরে ঢুকলাম। এখন এতক্ষণ ঢুকতে পারছিলাম না, ওই ঘরে শুয়েছিলাম। ম্যাডাম চলে গেল বলে সঙ্গে সঙ্গে টিভি দেখতে হবে নাকি? তাহলে কি করবে ও এখন? এই তো সারাটা দুপুর খেলনা নিয়ে আঁকতে বসবে, নাচবে, তুমি কি করবে এখন? আমি টিভি দেখবো। এই নাকি তুমি ব্যবসা রিলসে নাকি ব্যস্ত? তুমি এই কাজে ব্যস্ত? না এমনি তোমার শাড়ি বিক্রি হচ্ছে। আমি কিছু করি না, আমি এডিট করি না, আমি শর্ট করি না, এমনি শাড়ি বিক্রি হচ্ছে। তুমি মহান, আমি শয়তান। এনো তোমার রিমোট, আমি আর জীবনেও টিভি দেখবো না। নাও। বললাম তো, তুমি মহান, আমি শয়তান। জীবনে রিমোট দেখবো না, তা নিলাম কিন্তু রিমোট। টিভি লাইন কেটে দাও তাহলে। তুমি রিপোর্ট আনতে যাবা বলছিল না, যাও বেরো। রিপোর্টের কাগজ দাও। পারবো না। আরে পড়তে তো বসা হবে কিছুটা, আমি কি খারাপ কথা বললাম? আজকে তুমি থাকো, আমি ওই ঘরে চলে গেলাম। আজকে তুমি বসাও, কালকে আমি বসাচ্ছি।